ঘোষণা হলো বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দল। সুযোগ পেলেন বাংলার আকাশদ্বীপ, দলে ফিরলেন পান্থ। তবে দলে রয়েছে একাধিক ধোঁয়াশা। বুমরা জাদেজার প্রত্যাবর্তন হলেও স্বামীর কী খবর জানুন এই ভিডিওতে। আর এই দলের মধ্যে ভারতের প্রথম একাদশে কাদের থাকার সম্ভাবনা বেশি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল। বাংলার পেস বোলার আকাশদ্বীপ সুযোগ পেলেন 16 জনের দলের মধ্যে। ফিরলেন ঋষভ পান্থও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুড়েল। দিলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল বোর্ড। পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। রোহিত ছাড়া ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে খেলতে পারেন শুভমান গিল। দলে ফিরলেন বিরাট কোহলি। জায়গা পেলেন লোকেশ রাহুলও। তবে শ্রেয়াস আইয়ারকে নেওয়া হয়নি। মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে সরফরাজ খানকে। দলে রয়েছে 4 স্পিনার। রবিচন্দ্রন আশ্বিনের সঙ্গে রয়েছে 2 বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন। 4 জন স্পিনারের সঙ্গে নেওয়া হয়েছে 4 জন পেসারকে। তবে মোহাম্মদ শামি এখনও সুস্থ নন, তাকে দলে নেওয়া হয়নি। দলে রয়েছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদ্বীপ এবং ইয়াশ দয়াল। বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে আছে, আর সেজন্যই ভারত চাইবে তাদের বেস্ট টিম নিয়ে মাঠে নামার। আর এজন্য তারা প্রথম টেস্টে চিপক স্টেডিয়ামে নামবেন পুরোপুরি তৈরি হয়েই। ওপেনিং রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল দিয়ে শুরু করে শুভমান গিল, বিরাট কোহলি ও সরফরাজ খান থাকবেন ব্যাটিংয়ের দায়িত্বে। তাছাড়া লোকেশ রাহুল অথবা পান্থের মধ্যে একজন উইকেট কিপিং সামলাবেন। আর চেপকে স্পিন দায়িত্বে থাকবে জাদেজা, আশ্বিন ও অক্ষর প্যাটেল। আর জোড়ে বোলার হিসেবে থাকবেন বুমরা এবং সিরাজ কিংবা আকাশদ্বীপ। তবে এই দলে রোহিত শর্মাকে ক্যাপ্টেন ঘোষণা করা হলেও ভাইস ক্যাপ্টেন হিসেবে কারো নাম করেনি বিসিসিআই। ভারতের শেষ টেস্ট ম্যাচগুলি দেখলে দেখা যাবে সেখানে জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন ছিলেন। যদিও বুমরা দলে ফিরেছেন, তবুও তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়নি। তবে কি সত্যিই ভারতীয় ক্রিকেটে রদবদল হতে চলেছে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।